চর কুকরিমুকরিতে আমাদের দ্বিতীয় দিনের শুরুটা হয় লাইট হাউসের পাশের বিলে মাছ ধরার মাধ্যমে। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ চেষ্টার পর আমরা মাছ ধরতে সফল হই। এরপর সিদ্ধান্ত নিই ধরা মাছ নিজেরাই রান্না করব। কিন্তু ঠিক তখনই শুরু হয় প্রবল বাতাস আর ভারী বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ায় আগুন জ্বালিয়ে রাখা সম্ভব হয়নি, তাই আমাদের সেই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। তবে এটাই পুরো গল্প নয়। কিভাবে মাছ ধরলাম, রান্নার প্রস্তুতি নিলাম, আর কেন শেষ পর্যন্ত সব পরিকল্পনা ভেস্তে গেল, সবকিছুই থাকতেছে আজকের এই ভিডিওতে। আরও থাকতেছে চর কুকরিমুকরির সকল অভিজ্ঞতা। আমরা কোথায় কি করলাম, কোন জায়গায় কিভাবে আসলাম, কোন জায়গায় কিভাবে গেলাম, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বুম! আলহামদুলিল্লাহ, আজকে চর কুকরিমুকরিতে আমাদের দ্বিতীয় দিন। আজকের অ্যাক্টিভিটিস হিসেবে থাকতেছে, এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে লাইট হাউসের দিকে। তো দেন ওইখানে মাছ ধরার ট্রাই করব, যতটুকু পারি ধরবো, আর দেন তারপর যদি মাছ পাই সেই মাছ নিয়ে আজকে আমরা রান্না বান্না করবো। মানে আজকের রান্না বান্নাটা আমরা নিজেরাই করতে চাচ্ছি এইখানে। ওইখানে গোসল টোসল করে ইচ্ছা আছে 3টা বা 4টার দিকে নারকেল বাগানের দিকে ওই দিকে চলে যাওয়ার। ওই জায়গাটা অসম্ভব ভালো লাগছে আমাদের। তো শেষ বিকালটা ওইখানে কাটিয়ে রাত্রে চেষ্টা করব হচ্ছে ওইখানেই ক্যাম্প করার। তো তাঁবুর ব্যবস্থা আছে ওইখানে। আপনারা যারা চর কুকরিমুকরিতে আসবেন, চিন্তা করতেছেন চর কুকরিমুকরি এসে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে দিনগুলো কাটাবেন, তাদের জন্য এই ভিডিওটা একটা ভালো সাজেশন হইতে পারে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। কুকরিমুকরি বাজার থেকে এখন আমরা রওনা হলাম লাইট হাউসের পথে। আর এই যাত্রাটা করতেছি আমরা অটোর মাধ্যমে। আপনি যদি চর কুকরিমুকরি বাজার থেকে লাইট হাউসে অটোর মাধ্যমে যান, আপনাকে গুনতে হতে পারে 150 থেকে 200 টাকা। আর আপনাকে সময় ধরে রাখতে হবে 20 থেকে 30 মিনিট। আমরা চলে আসলাম লাইটিং হাউসের কাছাকাছিতে। তো আমার পেছনে এটাই হচ্ছে লাইটিং হাউস, আর এখানে মাথায় ছিল, দেখা যাক কি হয়, ওকে কিনা খাও মাছ ওই যে বললো কিন্তু এই জালি পাশ করে এটা নামাই দিলাম, আলদে আলদে শব্দ দিয়ে দেওয়া এই যে এটা একটা মাছ রাইটটা উঠে বলে মাছ তো মনে হয় পাতিতে পাতিলে হবে, তো ছোট পাতিলাম। আমরা মাছের সাথে কিছু কাঁকড়াও সংগ্রহ করলাম, যেটা আজকে আমাদের খাবার তালিকায় থাকবে। রান্না চুলাতে বসানোর জন্য যত প্রকার প্রসেসিং দরকার সবগুলো কিন্তু আমরা ফুলফিল কমপ্লিট করে ফেলছি। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা। অল্প কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে, হয়তো বা 30 থেকে 40 মিনিট পরে কিন্তু মাগরিবের আজান হবে। আর এইগুলো রান্না করতে করতে আমাদের সময় লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা চুলাই এখনো জ্বালাইতে পারতেছি না, কারণ একদিকে প্রচুর বাতাস, অন্যদিকে বৃষ্টির চোখ রাঙানি। আজকে চর কুকরিমুকরিতে আরো একটি নতুন সকাল আমাদের। তো আজকের দিনের প্ল্যান হচ্ছে এই মুহূর্তে আমরা চলে যাব, হয়তো বা চেষ্টা করব নারকেল বাগান ওইদিকে যাওয়ার জন্য। যদি পানি বেশি থাকে তাহলে যাব না, তাহলে রেস্ট হাউসে ওইখানে বসে নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব। দেন দুপুর 1টার চর কুকরিমুকরি থেকে চর কচ্ছপিয়া লঞ্চ ধরে আমাদের বাসায় যাওয়ার চেষ্টা করব। আর আরেকটা জিনিস বলে রাখি, গত রাত্রে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা এইখানে ক্যাম্পিং করতে পারিনি, তাঁবু করতে পারিনি। আমরা ছিলাম হচ্ছে নাইমের বাসাতে ছিলাম, সকাল থেকে বৃষ্টি হয়েছে, তো অবস্থা সামনে মনে হয় আরো অনেক বেশি বেগতিক। খুব ভয় করতেছে, আসলে জুতাটা খুলে নিলে হয়তো খুব ভালো হতো। যাক, আস্তে আস্তে আগাই। তবে আবার নামলো সেই ঝুম বৃষ্টি। এই মুহূর্তে ঝুম বৃষ্টিতে রেস্ট হাউসের ছাতার নিচে বসে উপভোগ করতেছি চর কুকরিমুকরির অপরূপ সৌন্দর্য, যেখানে জীবিকার তাগিদে ছুটে চলছে জেলে এবং অন্যান্য পেশাজীবীর মানুষরা। কখনো ঝুম, আবার কখনো মৃদু বৃষ্টির কারণে এইখানের প্রকৃতি এত সুন্দর হয়ে উঠছে, যেইটা বলে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে যদি এই জায়গাটাতে এখন না থাকতাম, হয়তোবা জীবনের বড় একটা অপূর্ণতা থেকে যেত প্রকৃতি থেকে। বের হয়ে যাচ্ছি চর কুকরিমুকরির নারকেল বাগান থেকে। এখন আছি ট্রেইলে, এই ট্রেলটা বেশ বড়। আসলে বিদায়, এবারের মতো চর কুকরিমুকরি বিদায় শব্দটা কেমন যেন একটা গম্ভীর্য বহন করে। এই শব্দটা আমার একদমই ভালো লাগে না, তারপর আসলে কিছু করার নাই, এটা লাইফের একটা পার্ট। তো ভালো মন্দ সব কিছুই থাকবে লাইফের জার্নিতে।
এইখানে খারাপ লাগতেছে এটাই যে এত সুন্দর প্রকৃতি, বৃষ্টি ছিল, ছিল সমুদ্রের গর্জন, ঝাউবনের গর্জন, ছিল এই কাছের মানুষগুলোর ভালোবাসা, একত্রতা বোধ। সব কিছু ছেড়ে কর্মস্থলে ফিরে যাব, বাসায় ফিরে যাব। বাসায় ফিরতে অবশ্য ভালো লাগতেছে, পরিবারের সাথে দেখা হবে, কিন্তু এই প্রকৃতি আসলে কম ছিল না। এই প্রকৃতি অনেক বেশি আবেগ এবং ভালোবাসার জায়গাতে ছিল। যাই হোক, বিদায় এবারের মতো নারকেল বাগান। দেখা হবে ইনশাল্লাহ এই জায়গায় আবারও। কাদামাখা দুর্গম পথ পাড়ি দিয়ে যাচ্ছি চরকুকুরমুখী লঞ্চ ঘাটে। তো এবার তো আমাদের যাওয়ার পালা। সময় এখন অলমোস্ট 1:55, 5 মিনিট আছে। এইখানকার লঞ্চ ছেড়ে যাবে কচ্ছপিয়া ঘাটে। একটু তাড়াতাড়ি করতে হবে, কিন্তু ওই তাড়াতাড়িটা করাটা যেন আমার কাছে মুশকিল হয়ে উঠছে এই কাদামাখা পথের জন্য। ওটা বাজে অবস্থা হয়েছে এইখানটাতে বৃষ্টির কারণে। চরকুকুরমুখীর এভরিথিং ভালো লাগছে আমার, কিন্তু রোডঘাটগুলো খুব খারাপ। এই রোডঘাটগুলো ভালো করা যাইতো, এটা পর্যটন শিল্পে আরো ভালো প্রভাব ফেলতো বলে আমি মনে করি। যাই হোক, খুব সাবধানেই আগানোর চেষ্টা করতেছি। কাছাকাছি আছি লঞ্চ ঘাটের।